এই স্টুডিও হচ্ছে অন্যতম একটি স্টুডিও, স্টুডিও 1/2। এখানে আয়োজন করছেন মিস্টার জিৎ সাহা এবং তার সাথে শ্রাবণী বসু। এনারা দুজনেই যৌথভাবে অর্গানাইজ করছেন দ্য গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ার, এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেইখানকার অডিশনের মেকআপ রুমে। দেখে বুঝতেই পারছেন যে প্রস্তুতি একেবারে তুঙ্গে, অর্থাৎ যে সকল পার্টিসিপেন্টসরা তাদের স্বপ্ন পূরণ করতে চাইছেন তাদেরকে একটা অন্যতম প্ল্যাটফর্ম দিচ্ছেন এই অর্গানাইজেশন, এবং তার সাথে বিশিষ্টভাবে কিন্তু গ্রুমার রয়েছেন যার হাত ধরে এই পার্টিসিপেন্টসরা তাদের নিজেদের স্বপ্ন পূরণ করার একটা দারুণ সুবর্ণ সুযোগ পাচ্ছেন মিস শালিনী ভট্টাচার্য। শুধু তাই নয়, আপনাদেরকে সঙ্গে থাকতে হবে থ্রু আউট, তার কারণ এই অডিশন ফ্লোরে যেরকম আমি দাঁড়িয়ে রয়েছি তার সঙ্গে সঙ্গে প্রশ্ন কিন্তু এখানে থেকেই যাচ্ছে যে কে হবে বা কারা হতে চলেছে দ্য গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ার। তাহলে সঙ্গে থাকতে হবে, আর তার সাথে বিশেষ আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদ যে সকল পার্টিসিপেন্টসরা রয়েছে তাদের কাছে পৌঁছে দিতে হবে কথাবার্তা টিভির মাধ্যম দিয়ে, যাতে তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ইভেন্ট এক্স্যাক্টলি ইভেন্ট নয়, আমাদের এক্সক্রিয়েশন ফরমেশনের আইডিয়াই ছিল হচ্ছে এইভাবে কাজ করা, যাতে র ট্যালেন্টদের নিয়ে আসা। তো এখানে মোটামুটি যারা এসছে তারা সবাই র ট্যালেন্ট, তো তাদেরকে একটা চান্স দেওয়া দরকার ছিল। এবার এই ইভেন্টের বেসিক্যালি কনসেপ্টটা এইভাবেই এসেছিল আমাদের মাথায় কি প্রচুর পেজেন্ট হচ্ছে কলকাতায়, প্রচুর। এবার সেখানে র্যাম্পের যে জিনিস, মানে যেটা পেজেন্টে মেন দেখতে হয়, যে র্যাম্প বা স্টেজ বা পেজেন্টের যে ফরম্যাট, তো বেসিক্যালি কি হয়ে যাচ্ছিল, ফরম্যাটটা এক্স্যাক্টলি পেজেন্টটাকে কম্পিটিশন হিসাবে করছিল না, নর্মাল গ্রুমিং তারপরে পেজেন্ট। বাট আমরা চেয়েছিলাম কম্পিটিশনটা বাড়াতে, যে কোনো ভাবেই হোক পেজেন্ট ফাইনালিস্ট হওয়ার জন্য তোমাকে ফাইট করতে হবে ফ্রম ডে ওয়ান। তো এই কনসেপ্টে আমাদের এসেছিল এটা। দ্বিতীয় কথা হলো, শুধু পেজেন্টে নেমে থেকেও মডেল হয় না, মডেল হতে গেলে একটা সিভি লাগে। তো সিভি মানে পোর্টফোলিও। আমরা অডিশন রাউন্ডে যে ফটোশুটটা রেখেছি সেইটার থেকে যে ছবি বেরোচ্ছে সেই থেকে ওদের আমরা ফ্রি পোর্টফোলিও বানিয়ে দিচ্ছি। এছাড়া আমরা ভেবেছিলাম যে প্রত্যেকজনের একটা মডেলের মার্কেটিং দরকার। তো মার্কেটিং এর জন্য মডেলটা কি করতে পারে, একটা কার্ড বানাতে পারে। এবার একটা কার্ড হয় এইটুকু, কিন্তু একটা ক্যালেন্ডার হবে এত বড়। তো যদি আমরা ওদের এই ফটো থেকে একটা ক্যালেন্ডারও বানিয়ে দিই, তাহলে এই প্যাকেজে ওরা ক্যালেন্ডার পেয়ে যাচ্ছে। একটা মডেল যতজনের সাথে কথা বলবে, একটা ক্যালেন্ডার নিজেকে যদি দেয় সেই কটা কোম্পানিকে, তাহলে তাদের দেওয়ালে সেই মডেলটার ছবি থাকবে, যখনই দরকার পড়বে ওর কথাটা মনে পড়বে, তো প্রমোশন হচ্ছে। তো মডেলদের কথা মাথায় রেখে এই অডিশনের কনসেপ্টটা এইভাবে আনা হয়েছিল, এবং মডেলদের জন্যই এই বুদ্ধিটা ভাবা হয়েছিল যাতে ওরা পায় কিছু। অ্যাবসলিউটলি অসম। আমি অলওয়েজ অসম থাকি, অ্যান্ড অন দ্য ফ্লোর যখন থাকি দেন আই এম অন টোজ। ডেফিনেটলি আই লাভ ওয়ার্ক। সো এতগুলো পার্টিসিপেন্টস যে সকাল থেকে এসছে অ্যান্ড দে আর অন দ্য টোজ অ্যালং উইথ মি, তো ডেফিনেটলি রকিং লাগছে, একদম রকিং। একটা সত্যি কথা বলতে গেলে আই ফিল ব্লেসড কি এত মানুষ আমাদেরকে ভালোবাসে। তো সত্যি কথা বলতে আমরা এক্সক্রিয়েশনের মানে মেন তৈরি হয়েছিল নতুন নতুন মডেলদের জন্য, আমরা যাতে কিছু করতে পারি। তো সেটাকে মাথায় রেখে আমরা এক্সক্রিয়েশনকে শুরু করি। আমি এবং আমার কো পার্টনার যে আছেন জিৎ সাহা, তো আমরা দুজনেই ডে ওয়ান থেকে এক্সক্রিয়েশনের জন্য মানে যে কাজটা করছি শুধু মডেলদের কথা ভেবে করছি। কথাবার্তা টিভি প্রেজেন্টস খবর 2020 মাত্র 20 মিনিটে থাকছে 20টা আপডেট।